আমরা বিগত কয়েকদিন আগেই দেখিয়েছিলাম মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশের তৎপরতায় মুম্বাই থেকে 7 পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানো হয়েছিল। ফের আজকে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের তৎপরতাতেই উত্তরপ্রদেশের মথুরা জেলার যে গোবিন্দনগর থানা, সেই থানায় আটক থাকা 5 বাঙালি শ্রমিককে উদ্ধার করলো পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতাতেই মুর্শিদাবাদ পুলিশের তৎপরতা এবং এই তৎপরতার ফল পেয়েছে এলাকাবাসী। বাংলা ভাষায় কথা বললেই বাঙালিকে বাংলাদেশি মনে করছেন যারা নন বেঙ্গলি, আর তাতেই সমস্যা হচ্ছে কিভাবে? সমস্যা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা। বাঙালি শ্রমিকরা, দিনমজুর যারা, তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে কেরল, বিভিন্ন এলাকা তার সেই বাংলা ভাষায় কথা বলার কারণে বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশের যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক, শুধু তাই না, পাশাপাশি যে পাকিস্তানের সাথে সম্পর্ক, এই সম্পর্ক কারণে বাঙালিদেরকে ধরে ধরে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে, তাদেরকে অবৈধভাবে প্রবেশ করার অপরাধে অনুপ্রবেশকারী হিসেবে, বাঙালি অনুপ্রবেশকারী, বাংলাদেশের অনুপ্রবেশকারী ভেবেই কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে। শুধু কি আটক শুধু তাই নয়, তাদেরকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। আর সে খবর পৌঁছাতেই বিভিন্ন জায়গায় জেলা পুলিশ তৎপর হচ্ছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার ঘোড়ামারা অঞ্চলের আমরা চিত্র দেখিয়েছিলাম, যেখানে মহকুমা পুলিশ ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ আইসি ডোমকলের তৎপরতার পাশাপাশি উক্ত পঞ্চায়েত প্রধানের সহযোগিতাতে উদ্ধার করা হয়েছিল 7 জনকে। আজকে যে চিত্র দেখাচ্ছি, মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস ও মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের তৎপরতাতে উত্তরপ্রদেশ পুলিশের একটি থানাতে, যে গোবিন্দনগর থানা রয়েছে, সেই থানা থেকে আটক হওয়া 5 বাঙালি দিনমজুর শ্রমিককে উদ্ধার করলো পুলিশ। তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারের পর এলাকায় যে তার পরিবার রয়েছে, ইসলামপুর থানা এলাকায় পরিবারের পরিজনের পুলিশকে সাধুবাদ জানাতে এবং ধন্যবাদ জানাতে থানায় পৌঁছে যান। বড়বাবুর সঙ্গে তারা কথোপকথন সারেন, আর সেই চিত্রই দেখাচ্ছি আপনাদেরকে আমরা। মুর্শিদাবাদ পুলিশ জেলার প্রথম দিন থেকেই কখনো বেলডাঙ্গা থানা এলাকায় 9 জন উদ্ধার, তো আবার কখনো ডোমকল থানা এলাকায় 7 জন উদ্ধার, তো আবার কখনো ইসলামপুরে 5 জন উদ্ধার। একের পর এক পুলিশের তৎপরতা, আর পুলিশের তৎপরতাতেই বাঙালি দিনমজুর শ্রমিকরা রেহাই পাচ্ছে ভিন রাজ্যে গিয়ে পুলিশের হাত থেকে। বাঙালিদেরকে চিহ্নিত করা হচ্ছে, ভুলবশত আটক করা হচ্ছে, আর সেই আটককৃত বাঙালিদেরকে উদ্ধার করছে জেলা পুলিশ। আর পুলিশের এমন কার্যকলাপে প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। আজকে সন্ধেবেলা পাহাড়পুর পঞ্চায়েত এলাকা থেকে 2 ভদ্রলোক এসে বলছেন যে তাদের ছেলেদেরকে উত্তরপ্রদেশ পুলিশ ধরেছে, এখনো আটকে আছে, ওদেরকে স্যার আপনি একটু চেষ্টা করুন, ছাড়ান, কি হয়েছে বুঝতে পারছি। তারপরে ওদেরকে একটু ওয়েট করতে বললাম, করার পরে আমরা ওখানে কমিউনিকেট করি। ওখানকার যে SHO কমলেশ কুমার, গোবিন্দনগর থানা, আর পুলিশ চৌকির নাম হচ্ছে মোসানি, ওই পুলিশ চৌকি মোসানি ওদের দুজনকে ধরেছিল। যতটা খবর পাওয়া যাচ্ছে, ওখানে কাজ করতে করতে ওরা রাতে কোনো একটা পার্কে ঘুমিয়ে পড়ে। সকালবেলা, আজ সকাল 8টা নাগাদ পুলিশ ওদেরকে ধরে নিয়ে থানায় যায়। তো যেহেতু চারিদিকে বিভিন্ন রকম খবর শোনা যাচ্ছে, সেই মোতাবেক ওরাও ভেবেছিল হয়তো বাংলাদেশি ওদেরকে ধরেছে। তো আমরা যখন যোগাযোগ করি ওই থানার সঙ্গে, যোগাযোগ করার পর ওরা আমাদের কাছে ভেরিফিকেশন রিপোর্ট চায়। তো আমি বলি কি ভেরিফিকেশন করব, আপনারা জানান, পাঠান আমাদেরকে। ওরা তখন আধার কার্ড, এপিক কার্ড এটা পাঠায়। আমরা তুরন্ত ভেরিফিকেশন করে ভেরিফিকেশন রিপোর্টটা মেল করে পাঠিয়ে দিই এবং আমি আমার এসপি সাহেবকে জানাই। এসপি সাহেবও মথুরা এসপি সাহেবের সঙ্গে কথা বলেন, তারপরে আমাদের রিপোর্ট থানা থেকে যায়। অবশেষে কিছুক্ষণ আগে ওদের 5 জনকেই, 3 জন ভগবানগোলা থানা এলাকা ছিল আর 2 জন আমাদের ইসলামপুরের পাহাড়পুরের ছিলেন। 2টি ছেলে 19 এবং 20 বছর বয়স, একজন নূর ইসলাম, একজন শাহিদুল ইসলাম। 2 জনকেই ছেড়ে দিয়েছে। এখন কন্ট্রাক্টরের শেডে যেখানে ওরা রাত যাপন করে সেখানে পৌঁছে গেছে। ওদের বাড়ির লোকও খুব খুশি। আমাদেরকেও ইউপি পুলিশ থেকে জানানো হয়েছে যে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ওরা পৌঁছেও গেছে। মূলত হঠাৎ ফোন এসছে, তো বলছে যে কাজে গেছিল, তো ওখানে ক্লান্ত হয়ে গেছে, পাঞ্জরে একটা পার্ক আছে, ওখানে রেস্ট নিচ্ছিল, তো পুলিশ এসে আটক করে। তারপর বাড়িতে কান্নাকাটি করছিল সব, দিয়ে বাড়ি থেকে টেনশনে সব দিয়ে ইসলামপুর থানায় এসে পুলিশের মাধ্যমে আমাদের বড়বাবু বহুত মেলা সাহায্য করলো, ওর সাহায্যতে। আর এসপি খুব সাহায্য করেছে, ওদের সাহায্যতে আমরা ছেলে পিলে ফিরে পেয়েছি সব। আমার ভাই ওটা বাংলাদেশি ভেবেই সব জায়গাতে আটক করছে। ওর জন্য ভয়ে বাড়ি চলে আসবো কবে থেকে বলছে, কিন্তু ঠিকাদারে আসতে দিচ্ছে না, পয়সা আটকে দেখেছে।
যে গোটা রাত্রি কাজ করেছে, যে সকাল 8টার দিকে পার্কে একটা ছিল ওই গাছতলাতে বসেছিল, হঠাৎ পুলিশে এসে ওদেরকে বাংলা কথা বলার জন্য ধরে রেখেছে। বড়বাবু আমাদের যথেষ্ট হেল্প করেছে, বা এসপি সাহেবও আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। মুর্শিদাবাদ পুলিশের তৎপরতাতে আপনার ছেলে হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় শরীফুলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।